বাসায় ছোটোখাটো পার্টি আছে কিংবা এঙ্গেজমেন্ট পার্টি অথবা আর্ট প্রোগ্রাম, সেটা না হলেও ছেলের বাসা থেকে মেয়েকে আজকে দেখতে আসবে, এসব মাথায় রেখে আজকে একটা খুবই ইজি মেকআপ লুক ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনাদেরকে পার্লারে গিয়ে আর সাজতে না হয়, বাসায় বসেই খুবই ইজি কম প্রোডাক্টের মাধ্যমে একটা গ্লোয়িং মেকআপ লুক ক্রিয়েট করতে পারেন। প্রথমে আমার ফেসে একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি আইলিডে অ্যাপ্লাই করছি কনসিলার, কারণ আজকে আমি আই মেকআপ দিয়ে আমার মেকআপটা শুরু করছি। ভালোভাবে কনসিলারটা ব্লেন্ড করার পরে একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা চাইলে কাজল অ্যাপ্লাই করে নিতে পারেন, কাজল অ্যাপ্লাই করাটা বেটার অপশান। আমি কাজলটা ওই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে আমি ব্ল্যাক শ্যাডোটা ইউজ করেছি। এরপরে একটা ব্রাউন শ্যাডো নিয়ে আমি আমার পুরো আইলিডে খুব সুন্দরভাবে সময় নিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। স্মুথলি ব্লেন্ড করতে হবে, জোরে জোরে টেনে টেনে ঘষা মাজা করা যাবে না, তাহলে কালার উঠে আসবে এবং ফিনিশিংটা অনেক বাজে লাগবে। এরপরে আমি একটা হট পিঙ্ক কালার নিয়ে আমি আমার ক্রিজের উপরের পোর্শনে অ্যাপ্লাই করছি। আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেক ব্রাশ আমি ক্রিজের মধ্যে রেখেছি এবং বাকিটা বাইরে রেখে আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুবই স্মুথলি ব্লেন্ড করতে হবে যাতে করে কালারগুলো আমাদের উঠে চলে না আসে ব্রাশের সাথে। খুব আলতোভাবে ধীরে ধীরে স্মুথলি ব্লেন্ড করতে হবে যাতে করে কোনো হার্শ লাইন না থাকে। ব্রাউন শ্যাডো আমি যেই ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাশটা দিয়ে আবার আইলিডটা একটু স্মাচ করে নিচ্ছি যাতে করে কিনা কোনো হার্শ লাইন না থাকে এবং ব্রাউন কালারটা আর একটু ভিজিবল হয়। এরপর আমার আরেকটা প্যালেট থেকে একটা গ্লিটারি গোল্ডেন শিমার শেড নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। শ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি ব্যাক করব আমার ফেস মেকআপে। আমি একটা এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। আগেই আমি অ্যাপ্লাই করেছিলাম প্রাইমার এবং এখন একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার যেই জায়গাগুলো একটু ড্রাই ওগুলোতে। যেহেতু আমি আমার বেসটা একটু পিঙ্কি ন্যাচারাল রাখতে চাচ্ছিলাম, এই কারণে আমি আমার ডার্ক সার্কেল এবং যে জায়গাগুলো আমার একটু বেশি ডার্ক ওই জায়গাগুলোতে পিঙ্ক কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক কনসিলার নিয়ে আমি আমার স্কিনের যে জায়গাগুলোতে পিঙ্ক কনসিলারটা লাগিয়েছি ওগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ড্যাব ড্যাব মোশনে। আমি কিন্তু কোনো কনসিলার বা কোনো প্রোডাক্ট টেনে টেনে ইউজ করছি না, প্রেস করে করে আমি এগুলো ব্লেন্ড করছি যাতে করে কিনা যেই প্রোডাক্ট যেখানকার ওখানেই থেকে যায় এবং সুন্দরভাবে ব্লেন্ড হয়। এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন, যেটা কিনা এলএ গার্লের মেবি গোল্ডেন বেজ। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কোনো ঘষা মাজা করছি না, ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন এখন আমি অ্যাপ্লাই করছি কনসিলার আমার আন্ডার আই এবং আমার যে এরিয়াতে কনসিলার অ্যাপ্লাই করি অলওয়েজ, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন। এবং আমি আমার হাই পয়েন্টগুলোতে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেম বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে চেপে চেপে ব্লেন্ড করছি। আপনারা যদি সেমভাবে মেকআপ করেন তাহলে আপনাদের মেকআপ এত ফ্ললেস এবং এত গ্লোই লাগবে, এটা বলার বাইরে। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন। ইতিমধ্যেই আমার কনসিলার ব্লেন্ড করা শেষ এবং শুধুমাত্র ওই পিঙ্ক কনসিলারটার জন্য দেখেন আমার ফেসে একটা পিঙ্ক ইফেক্ট দিচ্ছে। তারপর আমি লিকুইড ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশনে আমি আমার ব্লাশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখুন ব্লাশন অ্যাপ্লাই করার পরে ফেসে এত সুন্দর একটা গ্লো এসেছে। এরপর আমি আমার কনসিলারটা সেট করার জন্য আমি লুজ পাউডার ইউজ করছি এখানে। কনসিলার সেট হয়ে গেলে আমি ব্যাক করব আমার আই মেকআপে। আমি একটা হোয়াইট না নিউড কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ব্ল্যাক শ্যাডো যেই ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাশ দিয়ে আমি আমার হোয়াইট কাজলটা স্মাচ করে নিচ্ছি। ব্রাউন শ্যাডো যে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছিলাম ওই ব্রাশ দিয়ে ব্রাউন শ্যাডোটা স্মাচ করে নিচ্ছি। এখন আমি আমার ইনার কর্নারে হাইলাইটার ইউজ করে নিচ্ছি একটা হোয়াইটিশ শিমারি শ্যাডো। অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যে হট পিঙ্ক শ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম আমার ক্রিজের উপরে, সেই শ্যাডোটা ফিঙ্গারের সাহায্যে আমার আইলিডে আমি গ্লিটার শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। পার্টি মেকআপ যেহেতু করছি একটু গ্লিটার তো ইউজ করতেই হবে।
আমি ফিঙ্গারের সাহায্যে গ্লিটার শ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি চাইলে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু তখন এখানে গ্লিটারের জন্য আলাদা একটা প্রাইমার ইউজ করতে হতো। সো আমি ফিঙ্গার দিয়ে করার কারণে ওটা ইউজ করতে হয়নি। তো এভাবে ফিঙ্গার দিয়ে গ্লিটার শ্যাডোগুলো খুব ভালোভাবে বসে আইলিডে। এরপরে আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আবার ব্যাক করেছি আমার ফেস মেকআপে। আমার নাক এমনি লম্বা, তারপরে একটু শার্প করে নিচ্ছি, কন্ট্যুরিং করে নিচ্ছি ফেসে। তো আমি ভাবলাম যে এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করি, কারণ আমার মনে হচ্ছিল যে এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করলে খুবই একটা শার্প লুক আসবে। হ্যাঁ, তো ব্রাশটা ভালোই ছিল, কাজে দিয়েছে। অ্যান্ড দেন আবার আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, পাউডার ব্লাশ। আগে তো আমি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, এখন আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এখন আমি আমার ব্রো বোনে একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, সেম হাইলাইটার যেটা আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করেছিলাম। এবং এখন এখানে ইউজ করছি হাইলাইটার, আপনারা দেখে বুঝতেই পারছেন। সো নোসে এবং চিকে অ্যান্ড চিনে সব জায়গায় আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আইলাইনারটা আরেকটু মোটা করে নিয়েছি এবং এখন দেখতে বেশি ভালো লাগছে। এরপরে অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। এই মাস্কারাটা এত ভালো, কোনো ফেক ল্যাশেস ছাড়াও কত সুন্দর একটা ফিনিশিং দিয়েছে। লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি দুইটা লাইনার, একটা পিঙ্ক কালারের এবং একটা ব্রাউন কালারের, দুটা মিক্স করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবং এখন অ্যাপ্লাই করছি একটা গ্লস। তো এখন লুকটা একদমই চেঞ্জ লাগছে, খুবই সুন্দর লাগছে এবং ফিনিশিংটা খুবই ভালো হয়েছে। এখানে মেকআপ স্প্রে অ্যাপ্লাই করলে ফিনিশিংটা আরও গ্লসি লাগতো, কিন্তু আমি অ্যাপ্লাই করিনি কারণ আমি তো বাসায় ছিলাম। সো এই হচ্ছে আমার ফিনিশিং লুক। আর এখানে আমি হেয়ার কার্ল করেছি উইদাউট হিচিংয়ে। আপনারা যদি হেয়ার কার্ল কীভাবে করেছি এটা দেখতে চান আমাকে জানাতে ভুলবেন না। এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।